রাজ্যে কলকাতা হাইকোর্ট থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টে আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন, এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে হাইকোর্ট অ্যাট কলকাতা। অরিজিনাল সাইট এমপ্লয়মেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে 10/1/2025 তারিখে, যার মেমো নাম্বার এখানে শো করছে। প্রথমে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন প্রসেসিং নলেজ ইন দ্য ভার্নিকুলার স্টেট অনুসারে এটা আবেদন করতে পারবেন। ফিলিং আপ 2 ভ্যাকান্সিস, 2টো ভ্যাকান্সি ছাড়া হয়েছে কলকাতা হাইকোর্টে। এই যে পোস্টটা নেওয়া হচ্ছে সেটা পিওরলি অন টেম্পোরারি বেসিস বাট লাইকলি টু বি মেড পার্মানেন্ট, অর্থাৎ টেম্পোরারি বেসে নেওয়া হচ্ছে, কিন্তু 60 বছর পর্যন্ত আপনাদের এই জবটি কিন্তু থাকবে। এবার আমরা চলে আসবো নিচের দিকে, পোস্ট ডিটেলসগুলো দেখব। প্রথমে ক্লাসিফিকেশন অফ ভ্যাকান্সি। এসসি ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে একটা, জেনারেল এক্সামটেড ক্যাটাগরি একটা, টোটাল 2খানা পোস্ট ভ্যাকান্সি আগে আপনাদের বলেছি। নাম্বার অফ ভ্যাকান্সি অ্যাজ অন 12/12/24 অনুসারে এই ভ্যাকান্সিটা বেরিয়েছে। এবার নিচের দিকে আসবে পে স্কেল। পে স্কেল 9 অনুসারে স্যালারি 28,900 টাকা থেকে 74,500 টাকা দেওয়া হবে। মিনিমাম পে 29,800 টাকা আপনারা স্যালারি পাবেন। এর সঙ্গে বাকি যে অ্যালাউন্সগুলো হয় গভর্নমেন্ট সার্ভিসে সেগুলো আপনারা অবশ্যই পাবেন। এজ লিমিট মিনিমাম 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন, সেটা 1/1/2025 তারিখ অনুসারে ধরা হবে। এবার এজ রিল্যাক্সেশন 5 বছর ছাড় পাবেন ST/SC ক্যান্ডিডেটরা, যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তারা। এবার বলা হয়েছে এখানে আপনাদের এজ লিমিটটা ধরা হবে মাধ্যমিকের অ্যাডমিট অথবা সার্টিফিকেট দেখে। এবার নিচের দিকে এডুকেশন কোয়ালিফিকেশন দেখে নেব। মাস্ট বি পাসড ইন হায়ার সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বোর্ড থেকে, তবে আপনারা এটা আবেদন করতে পারবেন। মাস্ট হ্যাভ নলেজ ইন ভার্নিকুলার স্টেটের আপনাদের নলেজ থাকতে হবে। এই সমস্ত বিষয় এখানে মেনশন করা আছে। মোড অফ সিলেকশন, আপনাদের এক্সামিনেশন হবে, এখানে রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ, এই দুটো পরীক্ষার মাধ্যমে আপনাদের সিলেকশন হবে। রিটেন টেস্টে কী ধরনের সিলেবাস থাকবে সে সমস্ত বিষয় এখানে মেনশন করা আছে, আপনারা অবশ্যই সিলেবাসটি দেখে নিয়ে প্রিপারেশন নেবেন। রিটেন টেস্ট হবে 60 মার্কসের, ইন্টারভিউ হবে 40 মার্কসের, এই টোটাল 100 মার্কসের একটা পরীক্ষা হবে। ডকুমেন্টস কী কী লাগবে সেটা এখানে মেনশন আছে। এখানে 3 কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে, 2টো সেলফ অ্যাড্রেস লেখা খাম লাগবে, তো সেখানে 45 টাকার করে ডাক টিকিট লাগাতে হবে, আর রেজিস্টার পোস্টের মাধ্যমে ফর্মটি পাঠাতে হবে। আপনাদের ফটো সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, বার্থ প্রুফ হিসাবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট অবশ্যই দেবেন, কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারা দেবেন। যারা EWS বা এক্সামটেড ক্যাটাগরি তাদের সার্টিফিকেট লাগবে। ব্যাংক চালানো আপনাদের কিন্তু দিতে হবে। এবার ক্লোজিং ডেটটা দেখব। আপনারা যে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন সেটা এইখানে যে অ্যাড্রেসটি আছে এই অ্যাড্রেসে ফর্মটি পাঠাতে হবে বিফোর 5 ফেব্রুয়ারি 2025, অর্থাৎ ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত আবেদন চলবে, তার মধ্যে ফর্মটি আপনাদের বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। এইবার আমরা চলে আসবো নিচে, সমস্ত ডিটেলসগুলো আপনাদেরকে মোটামুটি বলে দিলাম। তো যারা আবেদন করতে চাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে দেওয়া হয়েছে, লাস্ট 2টো পাতা প্রিন্ট আউট করে নেবেন, আমি PDF এর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন এরকমই চাকরির আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য।